একই ভিডিওতে আপনাদের জন্য আজকে থাকছে ৪ রকমের স্যুপ রেসিপি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। একই ভিডিওতে আপনারা ৪ ধরনের স্যুপের রেসিপি পেয়ে যাবেন, যেটা খুবই হেলদি আর স্বাস্থ্যের জন্য খুবই ভালো। তো চলুন আর দেরি না করে আমরা দেখে আসি ৪টা স্যুপের রেসিপি। প্রথমেই আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি এগ ড্রপ স্যুপ। আমি ২ টা বাটি নিয়ে নিলাম। তো এখন এটার মধ্যে আমি একটার মধ্যে নিয়ে নিব ডিম, আরেকটার মধ্যে কর্নফ্লাওয়ার নিব। তো প্রথমেই একটা বাটির মধ্যে আমি কর্নফ্লাওয়ারটা গুলিয়ে নিচ্ছি। তো আমি এখানে ৪ চামচের মতো ইউজ করেছি। আসলে আপনারা যতটুকু বানাবেন আরকি স্যুপ, ওই হিসাব করেই কর্নফ্লাওয়ারটা নিবেন। এখন আমি নরমাল পানি দিয়ে এই কর্নফ্লাওয়ারটাকে ভালো করে গুলিয়ে নিব। তাহলে এটা দলা পেকে থাকবে না আরকি। খুব সুন্দরভাবে এটাকে গুলিয়ে তারপর আপনি স্যুপটা বানাতে যাবেন। তাহলে আপনার জন্য সবকিছু করা একদম ইজি হবে। তো এখন আমি কর্নফ্লাওয়ারটাকে খুব ভালো করে গুলিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এই যে হয়ে গিয়েছে। তো এখন আমি এটাকে একটা পাশে রেখে দিচ্ছি। তো এখন আমি অন্য বাটিটার মধ্যে ৩ টা ডিম ভেঙে নিচ্ছি। যেহেতু এটা এগ স্যুপ, তো এজন্য এগ লাগবেই। তো আমি ৩ টা ডিম দিয়ে করতেছি, আপনারা কম বেশি করতে পারবেন। তো এই ৩ টা ডিমকে এখন আমি ভেঙে নিয়ে নিব। আপনারা আরো বেশি ডিম দিয়েও করতে পারবেন। আসলে আপনারা যতটুকু স্যুপ বানাবেন আরকি। তবে এই ৩ টা ডিমেও কিন্তু অনেক বেশি হয়ে যাবে, আর আসলে প্রয়োজন নেই। তো ভেঙে নিয়ে নিলাম। এখন একটা কাঁটা চামচ দিয়ে আমি এটাকে ভালো করে বিট করে নিব। তো এই ডিমগুলাকে ভালো করে বিট করে নিতে হবে, তাহলে যখন ইউজ করবেন আর দলা পেকে যাবে না আরকি, সেজন্য। তো এই যে দেখতেই পাচ্ছেন আমি এগুলাকে ভালো করে বিট করে নিচ্ছি। তো এগুলা কিন্তু হয়ে গিয়েছে। আর আমি যেটা ইউজ করব সেটা চিকেন স্টক। এই যে এগুলা কিন্তু হালাল, উপরে লেখাই থাকবে যে এগুলো হালাল। আর এটা কিউব করা পাওয়া যায়। আপনারা এটা ইউজ করতে না চাইলে ফ্রেশ বানিয়েও চিকেন স্টক ইউজ করতে পারেন। এখন চুলাতে আমি একটা পাতিল বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। যতটুকুর আমি স্যুপ বানাবো আরকি, আমি পরিমাণ মতো দিয়েছি, মেপে দেই নাই। এখন এর মধ্যে আমি যেই চিকেন স্টকগুলা দেখিয়েছিলাম সেগুলা দিয়ে দিচ্ছি। তো আমি এখানে ৩ টা কিউব ইউজ করেছি। সাথে আমি আদা রসুনের পেস্ট ১/২ চামচের মতো ইউজ করেছি। আপনারা চাইলে কিন্তু ফ্রেশ মানে রসুনটাও দিতে পারেন। এরপর দিয়ে দিলাম ১/২ চামচ গোলমরিচের গুঁড়া। এখন একটু নেড়েচেড়ে দিচ্ছি কিউবগুলা গলে যাওয়ার জন্য। আমি আবারও বলছি, আপনাদের কাছে যদি চিকেন স্টক না থাকে সেক্ষেত্রে আপনারা ১ টুকরা চিকেনকে জাল দিয়ে চিকেন স্টকটা তৈরি করে নিতে পারবেন। তো আমি একটু লবণও দিয়ে দিলাম। লবণ আসলে বেশি পরিমাণ দিব না, কারণ যেহেতু আমি সস ইউজ করব, সসেও কিন্তু লবণ থাকে। এরপর একটা কাঁচামরিচ আমি কেটে দিয়ে দিচ্ছি একদম কুচি, কুচি করে। এটা চাইলে আপনারা স্কিপও করতে পারবেন, চাইলে দিতেও পারবেন। এরপর এটাকে আবার একটু নেড়ে দিলাম। এখন দিয়ে দিব আমি সয়া সস। তো আমি সয়া সস এখানে ১ টেবিল চামচের একটু বেশি হবে ইউজ করেছি। এরপর দিয়ে দিচ্ছি ম্যাগি সস, সেটাও আমি ১ চামচের মতো ইউজ করেছি। এরপর দিয়ে দিচ্ছি একটা হট সস। তো আপনারা যেকোনো সস দিতে পারবেন, মানে টমেটো সসও কিন্তু দিতে পারবেন। তো সেটা আমি অল্প পরিমাণে দিব ১ চামচের মতো। আপনারা যে এটাই দিতে হবে এমন কোনো কথা নেই, আপনারা টমেটো সস ইউজ করতে পারবেন। তো এখন ভালো করে আবার সবগুলাকে মিশিয়ে নিচ্ছি। এখন নেড়েচেড়ে এটা বলক আসা পর্যন্ত এটাকে রান্না করতে হবে। এখন কিন্তু এটার মধ্যে বলক চলে এসেছে। এখন আমি যেটা করব, আমি যেই ডিমটাকে গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিব। আর একসাথে কিন্তু সবগুলা ডিম দিয়ে দেওয়া যাবে না, অল্প, অল্প করে দিতে হবে আর অল্প, অল্প করে এটাকে মিশিয়ে নিতে হবে। তো এই যে আমি দিচ্ছি আর মিশিয়ে নিচ্ছি। আর আমার কিন্তু যেই পরিমাণ পানি নিয়েছি সেটাতে কিন্তু আমার ৩ টা ডিমই একদম মানে পারফেক্ট ছিল আরকি।
তো দেখতেই পাচ্ছেন আমি হচ্ছে এগুলাকে মিশিয়ে নিয়েছি। তো খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন হচ্ছে আমি যে কর্নফ্লাওয়ারটাকে গুলিয়ে রেখেছিলাম এখন হচ্ছে সেটা দিয়ে দিচ্ছি। সেটাকেও হচ্ছে আমি সেম ভাবে ডিমের মতো করেই দিব। অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে। একসাথে সবগুলো দেওয়া যাবে না, তাহলে হচ্ছে দলা পেকে যাবে। তো সবগুলো কর্নফ্লাওয়ার হচ্ছে আমি দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। এরপর হচ্ছে আমি দিয়ে দিব এখানে ধনেপাতা কুচি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারবেন, আর দিলে হচ্ছে টেস্টও ভালো হয় আর দেখতেও আসলে সুন্দর লাগে। তো এখন কিন্তু স্যুপটা হয়ে গিয়েছে, আর কিছুই দেওয়ার প্রয়োজন নেই। আপনারা হচ্ছে লবণটা চেক করে নিবেন। তো এখন স্যুপটা হয়ে গেছে, আমি হচ্ছে আপনাদেরকে সার্ভ করে দেখাবো। তো এই যে আমি হচ্ছে এগ ড্রপ স্যুপটাকে সার্ভ করে নিয়েছি, আর এটা খেতে কিন্তু ভীষণ মজার আর হেলদিও। আপনারা অবশ্যই এই শীতে একবার হলেও বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের কাছেও খুবই ভালো লাগবে। এখন আপনাদেরকে তৈরি করে দেখাবো নুডলস স্যুপ, যেটা খুবই স্বাস্থ্যকর আর বানানো কিন্তু একদম ইজি। প্রথমেই হচ্ছে আমি এখানে 2 প্যাকেট নুডলস নিয়ে নিয়েছি। তো এই নুডলসগুলোর মধ্যে বিভিন্ন ফ্লেভার থাকে, আমি হচ্ছে আজকে নিয়েছি টমেটো ফ্লেভার। এখন হচ্ছে এই নুডলসগুলোকে ভেঙে নিতে হবে যেন একদম গুঁড়া গুঁড়া হয়ে যায়। তো যে কোনো ভারী জিনিস দিয়ে কিন্তু এগুলাকে এভাবে করে নিলে এগুলা গুঁড়া হয়ে যাবে। তো আমি একটা হাতুড়ি দিয়ে করে নিচ্ছি। নুডলসটা খোলার আগেই হচ্ছে এভাবে করে নিবেন, তাহলে হচ্ছে ছিটে এদিকে ওইদিকে চলে যাবে না। তো এই যে আমার এগুলাকে ভেঙে নেওয়া হয়ে গিয়েছে। তো এরপর হচ্ছে আমি রান্না করতে চলে যাব। প্রথমেই হচ্ছে একটা পাতিল নিয়ে নিয়েছি। এখন হচ্ছে নুডলসগুলোকে এই পাতিলের মধ্যে নিয়ে নিব। দেখতেই পাচ্ছেন নুডলসগুলো ভেতরে ভাঙার কারণে হচ্ছে একদম গুঁড়া গুঁড়া হয়েছে। আর আমার কিন্তু নুডলসগুলা এরকম গুঁড়াই প্রয়োজন। তো আমি 2 প্যাকেট নুডলস হচ্ছে নিয়ে নিয়েছি পাতিলের মধ্যে। এখন হচ্ছে পাতিলটা চুলার মধ্যে বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিব কুচি করে নেওয়া পেঁয়াজ, তারপর কুচি করে নেওয়া টমেটো, আর হচ্ছে কুচি করে নেওয়া গাজর। গাজরটা আমি এখানে 2 চামচের মতো ইউজ করেছি, বেশি পরিমাণে ইউজ করি নাই। এখন হচ্ছে এগুলাকে নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য এভাবে ভেজে নিতে হবে। দিয়ে দিব এর মধ্যে আদা রসুনের পেস্ট। তো আমি এখানে হাফ চামচ থেকেও কম ইউজ করেছি। এখন দিয়ে দিচ্ছি তেল। তেল আমি 1 টেবিল স্পুনের মতো ইউজ করেছি। এখন হচ্ছে এগুলাকে আবার ভালো করে একটু ভেজে নিব নেড়ে চেড়ে। যারা এখনো নুডলস স্যুপ খান নাই অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন। এই স্যুপটা খেতে কিন্তু ভীষণ মজা। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন হচ্ছে আমি পরিমাণ মতো পানিটা দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন একটা বাটি নিয়ে নিলাম, এর মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। তো 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি, এর সাথে দিয়ে দিব একটুখানি পানি। তো কর্নফ্লাওয়ারটাকে হচ্ছে গুলিয়ে আমি একটা পাশে রেখে দিব, এটা হচ্ছে স্যুপ হয়ে আসার সময় আমি এটা ইউজ করব। তো এই যে আমার কর্নফ্লাওয়ারটা এখন গুলিয়ে নেওয়া হয়ে গিয়েছে। ভালো করে গুলিয়ে নিতে হবে যেন কোনো দলা পেকে না থাকে। তো এটাকে আমি এখন একটা পাশে রেখে দিব। এখন হচ্ছে স্যুপের মধ্যে আমি দিয়ে দিচ্ছি জাস্ট অল্প একটু মরিচের গুঁড়া, বেশি দেই নাই। এরপর দিয়ে দিচ্ছি নুডলসের যে মশলা ছিল সেই মশলাগুলা। তো একটা মশলা দিয়ে দিলাম, এরপর হচ্ছে আমি আরও একটা মশলাও দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু যে কোনো নুডলস দিয়েই এই স্যুপটা তৈরি করতে পারবেন। যে কোনো ফ্লেভারের নুডলস দিয়েই করতে পারবেন, কোনো সমস্যা নেই। এখন দিয়ে দিলাম 1 চামচ টমেটো সস। তো ভালো করে নেড়েচেড়ে এটাকে রান্না করে নিব। নুডলসটা কিন্তু এখন ফ্রাই হয়ে এসেছে। তো আমি হচ্ছে এর মধ্যে এখন ডিম দিয়ে দিব। আমি হচ্ছে 4টা ডিম ভেঙে তারপর দিয়ে দিচ্ছি। যেহেতু আমরা 4 জন এজন্য আমি 4টা ডিম দিচ্ছি, একজনের জন্য একটা। আপনারা যদি কম বানান সেক্ষেত্রে আপনারা একটাও দিতে পারবেন।
তো 4টা ডিম আমি ভেঙে দিয়ে দিলাম। এখন এটা রান্না করে নিব। দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ। তো কাঁচামরিচগুলোকে মাঝখান দিয়ে কেটে আমি দিয়ে দিয়েছি। এখন হচ্ছে দিয়ে দিচ্ছি আমি যে কর্নফ্লাওয়ারটা গুলিয়ে নিয়েছিলাম সেই কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি। আর নুডলসগুলা কিন্তু অলরেডি সেদ্ধ হয়ে গিয়েছে। তো আবার একটু নেড়ে চেড়ে দিলাম। এখন কিন্তু স্যুপটা ফ্রাই হয়ে এসেছে। এখন দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। তো দিলে টেস্ট খুবই ভালো আসে সেজন্য। এখন আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এই যে দেখুন স্যুপটা কিন্তু এখন একদম রেডি। আর একটু ঝোল ঝোল থাকা অবস্থাতেই কিন্তু নামিয়ে ফেলবেন। তো আমি দেখিয়ে দিচ্ছি আমি কতটুকু পরিমাণ ঝোল ঝোল রেখেছি, কারণ এটা নামানোর পর কিন্তু ঝোলটা আরও শুকিয়ে যাবে, এজন্য একটু ঝোল থাকা অবস্থায় নামাবেন। তো এখন হচ্ছে আমি স্যুপটাকে সার্ভ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা ইয়াম্মি। তো আজকের এই নুডলস স্যুপের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে সে এবার আরও একটা হেলদি স্যুপ তৈরি করে দেখাচ্ছি, চিকেন অ্যান্ড ভেজিটেবল স্যুপ, যেটা খুবই স্বাস্থ্যকর। চলুন রেসিপিটা দেখে আসি। প্রথমেই হচ্ছে আমি একটা পাতিলের মধ্যে কয়েক টুকরা নিয়ে নিলাম এখানে চিকেন। তো হাড্ডি সহ চিকেন নিয়েছি। সেদ্ধ করার পর হচ্ছে হাড্ডিগুলোকে ফেলে দেওয়া যাবে। আপনারা চাইলে হাড্ডি ছাড়াও নিতে পারেন। এরপর ভেজিটেবল আমি হচ্ছে নিয়েছি একটা আলু, গাজর, তারপর হচ্ছে নিয়েছি ফুলকপি। তো আমি হচ্ছে এই 3টা ইউজ করব, সাথে একটা টমেটো পরে আবার ইউজ করব। তো আপনারা চাইলে কিন্তু আরও বেশিও ভেজিটেবল দিতে পারেন। প্রথমেই হচ্ছে আমি ফুলকপিগুলোকে একটু ছোট ছোট টুকরা করে কেটে নিচ্ছি। তাহলে হচ্ছে দেখতেও সুন্দর লাগবে আর হচ্ছে খেতেও ছোট ছোট টুকরা হলে ভালো হবে, ইজি হবে আর কি। এরপর হচ্ছে আমি গাজর আর আলুটাকে ছিলে নিব। শীতের দিনে গরম গরম এক বাটি স্যুপ হলে কিন্তু মন্দ হয় না। আপনারা অবশ্যই শীতের দিনে ট্রাই করে দেখবেন। শীতের সবজি থাকতে থাকতে অবশ্যই একবার বানিয়ে নিবেন। তো এখন হচ্ছে আমি গাজরটাকে একটু ছোট ছোট টুকরা করে কেটে নিব। তো তাহলে হচ্ছে স্যুপটা মানে খুব সুন্দরভাবে হয়। ছোট ছোট টুকরা করে কেটে নিলে দেখতে খুবই ভালো লাগে। আপনারা যদি চান বড় টুকরাও রাখতে পারেন। আপনারা আসলে যেভাবে পছন্দ করবেন সেভাবে কেটে নিবেন। আমি একটু ছোট সাইজেরই পছন্দ করি। তার জন্য হচ্ছে আমি একটু ছোট করে কেটে নিচ্ছি। তো এভাবে করেই আমি হচ্ছে পুরা গাজরটাকে কেটে নিব। তো আলুটাকেও আমি হচ্ছে সেম ভাবে একটু ছোট করে কেটে নিচ্ছি। তো সবগুলাকে হচ্ছে আমি এভাবে ছোট করে এখন কেটে নিব। সবগুলা কেটে নেওয়ার পর ভালো করে আমি ধুয়ে তারপর হচ্ছে চুলাতে বসিয়ে দিলাম। তো এখন হচ্ছে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটা টমেটো আর হচ্ছে একটা পেঁয়াজ। এরপর হচ্ছে এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো লবণ। লবণটা এখন কম দিবেন, কারণ হচ্ছে পরে আবার সস ইউজ করব, সসে কিন্তু লবণ থাকে। 1 চামচের মতো দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। এখন হচ্ছে এটাকে একটু মিশিয়ে নিচ্ছি, তারপর এটাকে এখন ভালো করে সেদ্ধ করে নিব। তো ভালো করে সেদ্ধ করে নেওয়া হয়ে গিয়েছে কিন্তু চিকেনগুলা কিন্তু এখন সেদ্ধ হয়ে গিয়েছে। তো এ পর্যায়ে হচ্ছে আমি এখন চুলাটা অফ করে দিব। তারপর হচ্ছে চিকেনগুলাকে জাস্ট উঠিয়ে নিব। তো সবগুলা চিকেনকে আমি হচ্ছে এই যে উঠিয়ে নিয়েছি। তো এখন হচ্ছে পাতিলের মধ্যে সবজি আছে, এগুলাকে জাস্ট আমি হালকা একটুখানি ব্লেন্ড করে নিচ্ছি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে। আপনারা চাইলে ব্লেন্ড নাও করতে পারেন। তো আমি পুরাটা কিন্তু ব্লেন্ড করি নাই, জাস্ট একটু করেছি, তাহলে আধা ভাঙা হবে আর কি ভেজিটেবলগুলা। তো এই চিকেনগুলা থেকে হচ্ছে এখন যে হাড্ডিটা আছে সেটাকে আলাদা করে নিতে হবে। তো আমি হচ্ছে 2টা কাঁটা চামচ দিয়ে এখন এভাবে করে নিচ্ছি। আর চিকেনগুলা হচ্ছে একদম ঝুরঝুরা করে নিতে হবে আর কি। তো এই স্যুপটা কিন্তু খুবই মজা। আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। আশা করি আপনাদের কাছেও খুবই ভালো লাগবে।
তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করে নিচ্ছি। তো পুরা চিকেনটাকেই হচ্ছে এভাবে করে নিতে হবে। আর হাড্ডিগুলাকে হচ্ছে ফেলে দিতে হবে। তো এই যে চিকেনগুলা এরকম হয়েছে, আমি হাড্ডিটাকে ফেলে দিয়েছি। এরপর হচ্ছে একটা বাটি নিয়ে নিলাম, এর মধ্যে এখন নিয়ে নিব কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটাকে হচ্ছে আগে গুলে নিতে হবে, আমি এখানে 3 টেবিল চামচ ইউজ করেছি। এরপর হচ্ছে স্যুপ থেকেই সেই পানিটা দিয়ে দিচ্ছি, দিয়ে হচ্ছে এটাকে ভালো করে একটু মিক্সড করে নিব। মিক্সড করে হচ্ছে এটাকে এখন একটা পাশে রেখে দিব, পরে হচ্ছে স্যুপের মধ্যে ইউজ করব। তো এখন হচ্ছে আমি চলে আসলাম পুরোপুরি স্যুপটা রান্না করে নেওয়ার জন্য। তো এর মধ্যে হচ্ছে এখন আমি চিকেনগুলা দিয়ে দিচ্ছি। তো চিকেনগুলা দিয়ে দিলাম প্রথমে, এরপর হচ্ছে একটা কাঁচামরিচ দিয়ে দিব। আপনারা চাইলে কাঁচামরিচ স্কিপ করতে পারবেন, আমি হচ্ছে ছোট করে কেটে দিচ্ছি। এরপর হচ্ছে আমি দিয়ে দিব এখন সস। তো প্রথমেই হচ্ছে আমি একটা চিলি সস দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচের মতো হবে। এরপর হচ্ছে দিয়ে দিচ্ছি আমি টমেটো সস, সেটা আমি 2 টেবিল চামচের মতো ইউজ করেছি। এরপর দিয়ে দিচ্ছি হচ্ছে আমি সয়া সস, তো সেটা আমি এখানে ইউজ করেছি 1 টেবিল চামচের মতো। আর আমি হচ্ছে লাইট সয়া সসটা ইউজ করেছি। এখন সবগুলোকে ভালো করে আবার একটু নেড়ে চেড়ে দিলাম, আরো কিছুক্ষণ বলক আসা পর্যন্ত রান্না করে নিব। তো এরপর হচ্ছে আমি এখন যে কর্নফ্লাওয়ারটা গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিব। তো দেওয়ার আগে অবশ্যই একবার নেড়ে চেড়ে তারপর হচ্ছে দিবেন, কারণ এটা হচ্ছে নিচে জমাট বেঁধে যায়। আর যখন কর্নফ্লাওয়ারটা দিবেন তখন কিন্তু নাড়তে থাকতে হবে, কারণ যেহেতু এটা কর্নফ্লাওয়ার নয়তো বা এটা জমাট বেঁধে যাবে। তো এই জন্য হচ্ছে আমি খুব সুন্দর করে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার গুলা। এখন ভালো করে একটু নেড়ে চেড়ে দিয়ে তারপর হচ্ছে আমি ধনেপাতা দিয়েই স্যুপটাকে নামিয়ে ফেলবো। স্যুপটা কিন্তু এখন হয়ে গিয়েছে অলরেডি। তো এখন হচ্ছে আমি ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। ধনেপাতা কুচিটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারবেন, দিলে হচ্ছে টেস্ট ভালো আসে আর দেখতেও কিন্তু সুন্দর লাগে, কারণ হচ্ছে সবগুলো ভেজিটেবলের মধ্যে গ্রিন দেখা যায় সেজন্য। এখন হচ্ছে আমি স্যুপটাকে সার্ভ করে নিচ্ছি। আপনারা অবশ্যই একবার হলেও শীতকালে এই স্যুপটা বানিয়ে দেখবেন, খেতে খুবই মজা লাগবে। সবশেষে আপনাদের জন্য থাকছে ম্যাকারনি স্যুপ, যেটা খেতে খুবই মজার। তো চলুন রেসিপিটা দেখে আসি। আমি একটা পাতিল বসিয়ে দিয়েছি। তো আমি এখানে ছোট ছোট যে ম্যাকারনিগুলো সেগুলো নিয়েছি। এখন হচ্ছে আমি ম্যাকারনিগুলো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আমি যতটুকু বানাবো। এগুলা কিন্তু পরে আবার বেশি হয়ে যাবে যখন সিদ্ধ হবে, তো আপনারা পরিমাণ মতো নিবেন। আমি প্রায় 2 কাপের মতো নিয়েছি। এর সাথে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর একটা টমেটো ছোট ছোট টুকরা করে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি অল্প একটু তেল, 1.5 চামচের মতো হবে আর কি। এখন হচ্ছে এগুলাকে ভেজে নিতে হবে, নেড়েচেড়ে একদম দেখতেই পাচ্ছেন কিভাবে করে নিচ্ছি। সবগুলাকে হচ্ছে একটু ভাজা ভাজা করে নিতে হবে। তো আমি আদা রসুনের পেস্ট এখানে দিয়ে দিলাম, আধা চামচ থেকেও কিন্তু কম দিয়েছি। তো এখন সবগুলাকে ভালো করে মিক্সড করে একটু ভেজে নিব, টমেটোটাও যেন গলে যায়। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আমি এখানে গাজর। তো সেটাকেও আমি একদম কিউব করে একদম ছোট ছোট করে টুকরা করে নিয়েছি। তো এখানে 2 টেবিল চামচের মতো হবে ইউজ করেছি, বেশি ইউজ করব না, জাস্ট একটু কালারফুল হওয়ার জন্যই এটা ইউজ করা আর কি। তো এটা দিয়েও এখন নেড়ে চেড়ে এটাকে একটু ভেজে নিব। তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন যখন ম্যাকারনিগুলো একটু দাগ দাগ চলে আসবে ভাজার, তো এ পর্যায়ে হচ্ছে আমি এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া,
হাফ চামচ মরিচের গুঁড়া ইউজ করেছি। এরপর দিয়ে দিচ্ছি একটা ম্যাগি ম্যাজিক মশলা। এটা যদি না থাকে সেক্ষেত্রে স্কিপ করতে পারবেন, তবে হচ্ছে এটা দিলে টেস্ট ভালো আসে। এখন এগুলাকে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিলাম। এরপর হচ্ছে দিয়ে দিব আমি পরিমাণ মতো পানি, যে পানিতে ম্যাকারনিগুলো ভালো করে সেদ্ধ হয়ে যাবে। তো পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখন হচ্ছে ভালো করে আবার একটু নেড়েচেড়ে দিব। এখন হচ্ছে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ টমেটো সস। এখন হচ্ছে একটা বাটির মধ্যে আমি কর্নফ্লাওয়ারটা গুলিয়ে নিব। তো এই জন্য হচ্ছে আমি 2 চামচ নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার। তো নিয়ে নিলাম 2 চামচ। এখন হচ্ছে স্যুপ থেকে একটু পানি উঠিয়ে নিচ্ছি। তারপর হচ্ছে কর্নফ্লাওয়ারটাকে আমি গুলিয়ে নিব। তো এখন হচ্ছে এটাকে গুলে নিচ্ছি। ভালো করে গুলে নিতে হবে যেন কোনোভাবেই দলা পেকে না থাকে। তো এই যে এটা কিন্তু এখন হয়ে গিয়েছে। তো এটাকে আমি একটা পাশে এখন রেখে দিব। তো আরো কিছুক্ষণ পর এখন হচ্ছে আমি দিয়ে দিচ্ছি একটু আদা কুচি আর হচ্ছে 4টা কাঁচা মরিচ। আদাটাকে আমি হচ্ছে একটু চপড করে দিয়েছি আর কি। তো এখন আবার নেড়েচেড়ে দিয়ে এটাকে পুরোপুরি রান্নাটা করে নিব। তো এখন চেক করে দেখব যে ম্যাকারনিগুলো সেদ্ধ হয়েছে কিনা। তো এটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে এই যে। তো এখন হচ্ছে এর মধ্যে আমি একটা ডিম ফেটে তারপর হচ্ছে দিয়ে দিব। তো ফেটিয়ে নিয়েছি, এখন হচ্ছে ডিমটা দিয়ে দিব। তো ডিমটা দেওয়ার সময় হচ্ছে ভালো করে নাড়তে থাকতে হবে যেন ডিমটা দলা পেকে না যায়। তো ডিমটা আমি দিয়ে দিয়েছি। এখন হচ্ছে আরো একটা ডিম দিয়ে দিব, আমি ভেঙে জাস্ট এমনি দিয়ে দিব। তো একটা ডিম হচ্ছে আমি দিয়ে দিয়েছি, এখন হচ্ছে আরো একটা দিয়ে দিচ্ছি। তো আমি আস্ত ডিম দিয়েছি 2টা আর ভেঙে দিয়েছি একটা, মোট 3টা দিয়েছি। আপনারা চাইলে শুধু ভেঙেও দিতে পারবেন। তো এভাবে দিলে হচ্ছে আস্ত ডিমটা থাকে, মজা লাগে খেতে। তো এখন হচ্ছে আমি ঝোলটা একটু উপরের দিকে উঠাই দিচ্ছি যেন ডিমটা সেদ্ধ হয়ে যায় নিচে থেকে। আর এই স্যুপের মধ্যে কিন্তু একটু ঝোল ঝোল রাখবেন, কারণ চুলাটা বন্ধ করার পর হচ্ছে আপনার ঝোলগুলো অনেকটাই কিন্তু কমে যাবে। আর যেহেতু এখানে কর্নফ্লাওয়ার দেওয়া হয় তখনও কিন্তু ঝোলটা আরো কমে যাবে। তো এখন হচ্ছে আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম। তো কর্নফ্লাওয়ার দেওয়ার সময়ও নাড়তে থাকতে হবে, নয়তো এক জায়গায় জমাট বেঁধে যাবে। তো এখন ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি যেন কর্নফ্লাওয়ারটা খুব সুন্দরভাবে সব কিছুর সাথে মিশে যায় আর কি। তো একদম শেষে হচ্ছে আমি ধনেপাতা কুচিটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে স্কিপও করতে পারবেন, কিংবা ধনেপাতা দিলে কিন্তু টেস্ট ভালো আসে। তো এখন হচ্ছে আবার একটু নেড়েচেড়ে ধনেপাতাটা মিশিয়ে নিচ্ছি। স্যুপটা দেখিয়ে দিচ্ছি, এই যে এরকম টাইপের ঘন টাইপের হয়ে যাবে এটা। কিছুক্ষণ পর কিন্তু আরো ঘন হয়ে যাবে। তো এই যে স্যুপটা কিন্তু এখন একদম রেডি। আমি হচ্ছে চুলাটাকে এখন বন্ধ করে দিব। আর হচ্ছে স্যুপটা গরম গরম খাওয়ার চেষ্টা করবেন, নয়তো বা এটা আবার পরে একটু ঘন টাইপের হয়ে যায়। তো স্যুপটাকে হচ্ছে আমি একটা বাটির মধ্যে এখন সার্ভ করে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন কতটা ইয়াম্মি আর লোভনীয় লাগছে। অবশ্যই একবার হলেও ট্রাই করবেন, এটা খেতে কিন্তু ভীষণ মজা। তো এই যে আমি সার্ভ করে নিলাম। তো আজকের এই ম্যাকারনির স্যুপের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে অন্য কোনো রেসিপি নিয়ে আবার চলে আসবো। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আর যারা আমার চ্যানেলে আজকে নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ।